শীতের সময় যশোরে গ্রামের বাড়িতে এসেছি আর কাঁচা রস খাবো না, এটা কি কখনো হয়? তাই চলে গেছিলাম সকাল ভোর ভোর। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। তো আমরা ভোর 6টায় চলে গিয়েছিলাম মাঠে রস খাবো বলে। চারপাশে দেখুন কত কুয়াশা, তার মধ্যেও আমরা চলে গেছি রস খাবো। এই জন্য যশোরে অনেক রস পাওয়া যায়। কুয়াশায় একটু ভিডিও নিচ্ছিলাম, চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না, এত কুয়াশা পড়েছিল। তারপরও গ্রামে এই শীতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায়। আমরা যাওয়ার কিছু সময় পর গাছি এসেছিল, যে গাছে উঠে রস পারবে উনি এসেছিল। রস গাছগুলা একটু ভিতরে ছিল, তাই আমরা ওনার পিছ পিছ যাচ্ছিলাম। এখানে মাঠে অনেক সবজিও লাগিয়েছে, লাউ, কুমড়া, অনেক কিছু, টমেটো লাগিয়েছে। গ্রামে থাকলে এরকম টাটকা টাটকা সবজি খাওয়া যায়, আর শীতের সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায়। শীতের সবজিগুলা সব থেকে বেশি মজা লাগে, আর যদি হয় গ্রামের সবজি তাহলে তো কোনো কথাই থাকে না, কারণ গ্রামের সবজিতে তেমন কোনো সার দেওয়া থাকে না, খেতেও অনেক ভালো লাগে। আর শহরের শাকসবজি গুলা অনেক সার দেওয়া থাকে, স্বাদ তো লাগেই না, আরো তিতা লাগে, শরীরে অনেক ক্ষতি হয়। যে দড়ি দিয়ে রস গাছে উঠবে ওইটা রেখে এসেছিল, তাই আমরা একটু হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছিলাম। পরে দেখি উনি চলে এসেছে, তো উনি গাছে উঠবে বলে প্রস্তুতি নিচ্ছিল। এই তো গাছে উঠে গেল, রসটাকে পেরে নিয়ে আসতেছে, কিন্তু ওই পাশে একটা গাছে দেখি পাখি বসে আছে, এজন্য আমরা এখান থেকে কাঁচা রস খাই। আসলে এরকম কাঁচা রস খাওয়া ঠিক না, যেহেতু পাখি ওখানে বসে রস খায়, সেহেতু অনেক ভাইরাস হতে পারে। এজন্য আমরা ভেবেছিলাম বাড়িতে যেই খাবো, একটু জাল দিয়ে তারপরে ওই রসটা ঠান্ডা করে খাবো। এখান থেকে আর আজকে রস খাবো না। পরে উনি রসটা এনে ভালো করে ছেঁকে নিয়েছিল, তারপরও খেতে কেমন যেন লাগতেছিল, এজন্য আমরা এখান থেকে খাইলাম। রসটা পুরো ঠেলাতে ছিল না, অল্প ছিল। তারপর উনি এক এক করে গাছ থেকে পেরে নিচ্ছিল। চারপাশ দিয়ে অনেক রস গাছই ছিল, আর প্রত্যেকটা গাছেই রসের ঠেলা ছিল। কার কার খেজুর রস অনেক পছন্দ সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম, এসে দেখি ভাবিরা আমাদের জন্য বড়ই নিয়ে আসছিল, আর টাটকা টাটকা অনেক শাক সবজি এনেছিল। বড়ইগুলা অনেক সুন্দর ছিল, অনেক টকও না, আবার অনেক মিষ্টিও না, এরকম বড়ই খেতে অনেক মজা লাগে। একসাথে ভর্তা করে খাবো, এই জন্য রেখে দিচ্ছিলাম বাটিতে করে। তারপর আরো এনেছিল ভাতি শাক, লাউ শাক। আপনাদের এখানে এই ভাতি শাকটাকে কি নামে বলে কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। লাউ শাকগুলো একদম টাটকা ছিল, আর এনেছিল পুঁই শাক। পুঁই শাকগুলো এতই টাটকা ছিল মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি। একবার সকালে ভোরে ক্ষেত থেকে কেটে এনেছিল ভাবি, সাথে এনেছিল বড় কচু, কিন্তু